আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজ বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। এই উপলব্ধি থেকে বেগম রোকেয়া নারী শিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করেন। বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ড মোহাম্মদ ইউনুস বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নের ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি, গ্রামীণ এলাকায় দরিদ্র গর্ভবতী মায়েদের এবং শহর এলাকায় স্বল্প আয়ের কর্মজীবী মায়েদের জন্য আর্থিক সহায়তা প্রদান, দেশব্যাপী তৃণমূল পর্যায়ে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা। তিনি বলেন, এছাড়া প্রান্তিক নারীদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান করা সহ কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের লক্ষ্যে কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, ব্যাপক সংস্কার করে সাফল্য অর্জনের মাধ্যমে শ্রম খাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নতুন মর্যাদা প্রতিষ্ঠিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গত এক বছরে শ্রমিক মালিক সরকারের ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে শ্রম খাতে এ সংস্কার করা হয়। তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫% থেকে ৯% উন্নীত করা হয়েছে। ৭টি শিল্প খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং আরও ২১টি খাতকে এ কাঠামোয় আনার প্রক্রিয়া চলছে। পাওনা পরিশোধ না করে বিদেশে পলায়নরত মালিকদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেয়ার কথা জানিয়ে ড এম সাখাওয়াত হোসেন বলেন, ৩৪৭টি নতুন ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও ৪৮,০০০ শ্রমিকের ৪৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার, ৩,৪৫৩ শিশুকে শ্রম থেকে প্রত্যাহার, ১১,৬৯১টি পরিদর্শন ও ১৬টি মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসে ৩৪৭টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং ১,২৭০ নারী শ্রমিককে ৩২,৬৫,০০,০০০ টাকার মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন। শত বছরের পুরনো ইরি ধানের ব্লকের মাঝখানে অবৈধভাবে পুকুর খননের দায়ে মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় অভিযান চালিয়ে জমির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, কৃষি জমি সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন হওয়ায় জমির মালিক ইকবাল হাওলাদারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাকে ভবিষ্যতে ওই জমিতে পুকুর খনন না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আটক ভেকুর চালককে ভবিষ্যতে এমন কাজে যুক্ত না হওয়ার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। রবিবার বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় এসব অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে দোকান মালিককে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।